অষ্টম শ্রেণীর গণিতে উপপাদ্যে দ্বিতীয় অভিক্ষা পরীক্ষাতে পৃষ্ঠা নম্বর 97 6-এর দাগে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এটিকে আমরা প্রমাণ করতে গিয়ে প্রথমে সাধারণ নির্বাচন লিখে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান লিখব। এরপর আমরা একটা ছবি আঁকব সমবাহু ত্রিভুজ। তোমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে পরীক্ষার খাতায় আঁকবে, সমান করে আঁকবে, নাম দেবে এ বি সি। এরপর লিখবে বিশেষ নির্বাচন। এখন বিশেষ নির্বাচনে ত্রিভুজ চিহ্ন দেবে। ABC এর তিনটি মধ্যমা দেখিয়ে দিচ্ছি। মধ্যমা হলো ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সরলরেখার দৈর্ঘ্য। বি বিন্দু থেকে AC বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সরলরেখার দৈর্ঘ্য। সি বিন্দু থেকে AB বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সরলরেখার দৈর্ঘ্য। এখন ত্রিভুজ ABC এর মধ্যমা তিনটি যথাক্রমে এ, এই নামগুলো দেওয়া হয়নি, AD BE CF, কমা BE কমা CF। এরপর আমাদের প্রমাণ্য বিষয় প্রমাণ করিতে হবে মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। অর্থাৎ সেই মধ্যমাগুলো আমরা লিখব AD সমান BE সমান CF। এখানে কোনো অঙ্কনের বিষয় নেই, তাই আমরা সরাসরি প্রমাণে চলে যাব। এখন আমরা প্রমাণ করব ABCর AD মধ্যমা ধরে দুটো ত্রিভুজ ABD ADC, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। প্রথম কাজ সর্বসম প্রমাণ করা, কারণ AD মধ্যমা যে BC বাহুর উপর লম্ব তা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদের AD এই লম্বটি এই ত্রিভুজের উচ্চতা হবে, BC ভূমি হবে, তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারব। এখন ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC এদের সর্বসম প্রমাণ করার জন্য AB সমান AC যেহেতু সমবাহু ত্রিভুজ,
আমরা বলতেই পারি। এরপর আমরা BDDC, BD সমান DC, যেহেতু D BC এর মধ্যবিন্দু। আমরা জানি মধ্যমা ত্রিভুজের বাহুকে সমান দুটি ভাগে ভাগ করে। এখন আমরা এই দুটো ত্রিভুজের অর্থাৎ ABD ADC এই দুটো ত্রিভুজের AD বাহু সাধারণ বাহু, AD হলো সাধারণ বাহু। তাই আমরা বলতে পারি দুটো ত্রিভুজের ক্ষেত্রে AD সমান। এখন আমরা বলতে পারি ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC সর্বসম ত্রিভুজ। এই সর্বসম ত্রিভুজ যেহেতু আমরা প্রমাণ করলাম কি শর্তে, যেহেতু S অর্থাৎ সাইড 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 শর্তে। এখন আমরা দুটো সর্বসম ত্রিভুজ থেকে বলতে পারি ADB কোণ ও ADC কোণ সমান। কোণ ADB সমান কোণ ADC। যেহেতু AB সরলরেখার উপর দণ্ডায়মান একটি রেখা AD বোথ সাইডে অর্থাৎ উভয় পাশে বিপরীত সাইডে দুটি সমান কোণ উৎপন্ন করে, তাই AD BCর উপর লম্ব, অর্থাৎ AD লম্ব BC। এখন AD ABC ত্রিভুজের উচ্চতা। AD হলো ABC ত্রিভুজের উচ্চতা ও BC ভূমি। এখন আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করব। হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে BC ইন্টু উচ্চতা AD। অনুরূপভাবে আমরা BE যে মধ্যমাটি, ওকে একই রকমভাবে প্রমাণ করলে আমরা B আর E উচ্চতা পাবো, তখন AC এটি ভূমি হবে। এই ভূমির সাপেক্ষে BE উচ্চতা হবে। তাই অনুরূপভাবে BE উচ্চতা ও AC ভূমি। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি AC ইন্টু উচ্চতা BE, এবং CF এর ক্ষেত্রেও একই ব্যাপার। CF উচ্চতা ও AC ভূমি হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি AC AB, এখানে AC হবে না, AB হবে, AB ইন্টু CF উচ্চতা ধরে AB ভূমি হিসেবে, তখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ AB ইন্টু CF। এখন আমরা যে তিনটে ক্ষেত্রফল পেলাম,
সবগুলোই এবিসি ত্রিভুজেরই ক্ষেত্রফল, অর্থাৎ সব ক্ষেত্রফলগুলোই সমান মানের হবে। তাই আমরা এখান থেকে কি বলতে পারি, এখন এই তিনটি ক্ষেত্রফলই সমান। এই তিনটি ক্ষেত্রফলের মধ্যে প্রথমটি রয়েছে ভূমি, দ্বিতীয়টি উচ্চতা। উচ্চতা যাই হোক না কেন, ভূমি তিনটি সমান হবে, অর্থাৎ বিসি, এসি ও এবি, কারণ এটি একটি সমবাহু ত্রিভুজ। তাই আমরা এখান থেকে বলতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু এডি সমান হাফ ইন্টু এসি ইন্টু বিই সমান হাফ ইন্টু এবি ইন্টু সিএফ। এখান থেকে আমরা বিসি, এসি, এবি ও হাফ আমরা বাদ দিতে পারি। তাই বলা যায় এডি সমান বিই সমান সিএফ, প্রমাণিত। আমাদের এখানে উপপাদ্যটি প্রমাণিত হলো।